নমস্কার, আমি তানিয়া। বিনোদন.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 জুলাই, ডক্টরস ডে। চিকিৎসকদের আমরা ঈশ্বরের রূপ বলি, কিন্তু সেই রূপের আড়ালে যে মানুষটা লুকিয়ে থাকে, তার ত্যাগ, তার বুক ফাটা আর্তনাদ কি আমরা কোনো দিন অনুভব করতে পারি? আজ ডক্টরস ডের এই বিশেষ পুণ্যলগ্নে আমার নিজের কলমে লেখা একটি অত্যন্ত আবেগঘন গল্প আপনাদের উৎসর্গ করলাম। গল্পটির নাম শেষ প্রেসক্রিপশন। বুকের গভীরে লুকিয়ে থাকা এক চরম ত্যাগের গল্প। আসুন শুনে নেওয়া যাক। বাইরে তখন কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টি। হাসপাতালের 4 তলার আইসিইউর বাইরের করিডোরে ঠায় বসেছিলেন অবিনাশবাবু। তার 26 বছরের একমাত্র ছেলে অয়ন ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অয়নের শরীরটাকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে। ভেতরের কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে অয়নের চতুর্দিকে অজস্র নল, মনিটরে ক্রমাগত ওঠানামা করা লাইনের শব্দ। ডাক্তারবাবু জানিয়েছেন আশা অত্যন্ত ক্ষীণ, মাথায় গুরুতর চোট, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন একমাত্র মিরাকেলই বাঁচাতে পারে তাকে। ঠিক সেই সময় করিডোরের শেষ প্রান্ত দিয়ে দ্রুত পায়ে হেঁটে এলেন ডাক্তার অনির্বাণ সেন, শহরের অন্যতম সেরা নিউরোসার্জন। ডাক্তার সেনের চোখে মুখে ক্লান্তির কালশিটে, কিন্তু চোয়াল শক্ত। অবিনাশবাবু ডাক্তার সেনকে দেখা মাত্রই তার পা দুটো জড়িয়ে ধরলেন। কান্নায় ভেঙে পড়ে বললেন, ডাক্তারবাবু, ঈশ্বর আপনাকে আজ আমার কাছে পাঠিয়েছেন। আমরা সবাই ডাক্তারদের পুজো করি। আমি আপনাকে ভগবান মেনে ভিক্ষা চাইছি। আমার একমাত্র ছেলেকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। ডাক্তার সেন মৃদু শক্তিতে অবিনাশবাবুকে তুললেন। তার নিজের হাত দুটো কাঁপছিল, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত এক স্থিরতা। তিনি বললেন, দাদা, শান্ত হন। আমি ভগবান নই, সামান্য একজন মানুষ মাত্র। তবে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব, কথা দিচ্ছি। অপারেশন থিয়েটারের লাল আলোটা জ্বলে উঠল। শুরু হলো এক দীর্ঘ লড়াই। বাইরে ঝড় বৃষ্টির বেগ আরও বাড়ল। অবিনাশবাবু ওটির দরজার দিকে তাকিয়ে প্রতিটা মুহূর্ত গুনছিলেন। করিডোরের এক কোণে হাসপাতালের কিছু নার্স ফিসফিস করে কথা বলছিলেন। আজকের দিনটাতেও স্যারের কপালে একটু শান্তি নেই। নিজের এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ অন্যজন ইশারায় তাকে চুপ করতে বললেন। অবিনাশবাবু সেই কথার অর্থ বোঝার মতো মানসিক অবস্থায় ছিলেন না। রাত তখন প্রায় 2:30। ওটির লাল আলোটা নিভে গেল। দরজা খুলে ক্লান্ত পায়ে বেরিয়ে এলেন ডাক্তার সেন। তার সবুজ সার্জিক্যাল গাউনটা ঘামে আর রক্তে ভেজা। অবিনাশবাবু ছুটে গেলেন। ডাক্তারবাবু, আমার অয়ন কেমন আছে? ভালো হয়ে যাবে তো ছেলেটা? ডাক্তার সেনের মুখে একটা ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। অয়ন এখন বিপদমুক্ত। ও একদম ঠিক হয়ে যাবে। অবিনাশবাবুর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ডাক্তার সেনের হাত দুটো চেপে ধরে বললেন, আমি জানতাম আপনি পারবেন। আপনি আমাকে নতুন জীবন দিলেন ডাক্তারবাবু। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনার ছেলে মেয়েরা খুব ভাগ্যবান যে তারা আপনার মতো একজন বাবা পেয়েছে। এই কথাটা শোনা মাত্রই ডাক্তার সেনের শরীরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা তিনি দ্রুত হাত দিয়ে মুছে নিলেন। কোনো উত্তর না দিয়ে একটা মৃদু নমস্কার করে তিনি করিডোর দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন।
অবিনাশবাবু একটু অবাক হলেন। এত বড় সাফল্যের পর ডাক্তারবাবু কেন এমন অদ্ভুত আচরণ করলেন? ঠিক তখনই আইসিইউর ইনচার্জ সিস্টার রেণুকা দেবী অবিনাশবাবুর পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো জলে ভেজা। তিনি অবিনাশবাবুর কাঁধে হাত রেখে বললেন, অবিনাশবাবু, এই ঋণের বোঝা খুব ভারী। আজ বিকেল 4টের সময় ডাক্তার সেনের নিজের 18 বছরের একমাত্র মেয়ে রিয়া এক পথ দুর্ঘটনায় মারা গেছে। অন্য একটা হাসপাতালে যখন রিয়ার শেষ নিঃশ্বাসটুকু চলে যাচ্ছিল, ডাক্তারবাবু তখন ওটির ভেতরে অন্য কারোর সন্তানকে জীবন ফিরিয়ে দেওয়ার লড়াই লড়ছিলেন। অবিনাশবাবু স্তব্ধ হয়ে গেলেন। সিস্টার বলতে লাগলেন, হ্যাঁ, যখন অয়নের কেসটা আসে, ডাক্তারবাবু তখন হাসপাতাল থেকে বের হচ্ছিলেন নিজের মেয়ের নিথর দেহটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অয়নের রিপোর্ট দেখে তিনি বললেন, আমার মেয়েটা তো চলেই গেল, কিন্তু এই ছেলেটাকে যদি আমি এখন ছেড়ে যাই, তবে আরও একটা বাবা মা জীবন্ত লাশে পরিণত হবে। নিজের বুক ফাটা কান্না চেপে রেখে উনি 4.5 ঘন্টা ধরে আপনার ছেলেকে বাঁচিয়েছেন। অবিনাশবাবু ওটির করিডোরের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে তখন অবিরল জলের ধারা বইছে। এরপর কেটে গেছে পাক্কা 1 মাস। অয়ন এখন অনেকটাই সুস্থ। তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু অবিনাশবাবুর মনের ভেতরে সেই অপরাধ বোধ আর কৃতজ্ঞতার ঝড় শান্ত হয়নি। তিনি আর স্থির থাকতে পারলেন না। অয়নকে সাথে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে তিনি রওনা হলেন ডাক্তার অনির্বাণ সেনের বাড়ির উদ্দেশ্যে। শহরের এক শান্ত গলির মাথায় ডাক্তারবাবুর বাড়ি। কলিং বেলটা বাজাতেই দরজা খুলে দিলেন এক ভদ্রমহিলা। চোখে তার সীমাহীন শূন্যতা। অবিনাশবাবু হাত জোর করে বললেন, মা, আমি অয়নের বাবা, আর এই আমার ছেলে অয়ন, যাকে ডাক্তারবাবু জীবন দিয়েছেন। ভদ্রমহিলা এক মুহূর্ত স্তব্ধ হয়ে অয়নের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখ দুটো জলে ভরে উঠল। তিনি তাদের ভেতরে ডেকে নিলেন। আসুন, ভেতরে আসুন, আমি অনির্বাণের স্ত্রী। বসার ঘরে পা রাখতেই অবিনাশবাবু ও অয়নের বুকটা কেঁপে উঠল। ঘরের ঠিক মাঝখানের দেওয়ালে একটা মিষ্টি মেয়ের হাসি মুখের ছবি, তাতে চন্দনের ফোঁটা, একটা মালাও ঝুলছে। ছবির নিচে একটা টেবিল রাখা, আর সেই টেবিলের সামনে পাথরের মূর্তির মতো বসে আছেন ডাক্তার অনির্বাণ সেন। অয়ন সোজা গিয়ে ডাক্তার সেনের পায়ে লুটিয়ে পড়ল। ডাক্তারবাবু, আমি আপনার সেই অপরাধী ছেলে, যার জন্য আপনি... অয়নের গলা ভারী হয়ে এলো। সে আর কথা বলতে পারল না। ডাক্তার সেন পরম স্নেহে অয়নকে টেনে তুললেন। অয়নের মাথায় হাত রেখে বুক ভাঙা এক দীর্ঘশ্বাস ফেলে অবিনাশবাবুর দিকে তাকিয়ে বললেন, জানেন দাদা, আমাদের পেশাটাই এমন যে আমরা শুধু মানুষের সেবাই করি, নিজের সুখ দুঃখের কোনো অধিকার আমাদের থাকে না। ছোটবেলায় আমি যখনই বাড়ি ফিরতাম, ও আলমারি থেকে আমার স্টেথোস্কোপটা বার করে গলায় ঝুলিয়ে আমার সাথে ডাক্তার ডাক্তার খেলতো। বলতো, বাবা, আমিও তোমার মতো বড় ডাক্তার হব। আমার মা বাবাও বলেছিলেন, অনির্বাণ, তুই যতদিন বাঁচবি শুধু মানুষের সেবা করিস। মেয়ের সেই স্টেথোস্কোপটা আজও আলমারিতে তোলা আছে, শুধু খেলার মানুষটাই আর নেই। বলতে বলতে ডাক্তার সেনের চোখের জল মুখ বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই ডাক্তারবাবুর স্ত্রী আঁচলে চোখ মুছতে মুছতে পাশে এসে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, আমরা সত্যি ডাক্তার সেনকে নিয়ে গর্ব করি। সেদিন বিকেলে যখন খবরটা এলো যে রিহার নেই, আমি ওকে ফোনে পেয়েছিলাম। ও তখন অয়নের ওটির দিকে যাচ্ছিল। আমি নিজের বুক পাথর করে ওকে ফোনে বলেছিলাম, আমাদের মেয়েটা তো চলেই গেল, ওকে আর ফেরানো যাবে না, কিন্তু তুমি হাসপাতাল থেকে চলে এসো না। আগে ওই ছেলেটার প্রাণ বাঁচিয়ে তবেই বাড়ি এসো, তারপর আমাদের মেয়ের সব কাজ শেষ করা যাবে।
একজন ডাক্তারের বউ হিসাবে আমি সেদিন পিছুপা হতে পারিনি। এই কথাগুলো শুনে অবিনাশবাবু আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি ডাক্তার সেনের হাত দুটো নিজের কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। অর্ণ জড়িয়ে ধরল সেই দেবতা তুল্য মানুষকে। ঘরের বাতাস তখন 4টে মানুষের ভারী কান্নায় স্তব্ধ হয়ে গেছে। আজ ডক্টরস দিবসে আমার কলম থেকে নিবেদিত এই গল্পটি যদি আপনাদের মনকে ছুঁয়ে গিয়ে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার লেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।